তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এগ্রোটেক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরের বারের শুধু ধান না, সমস্ত কৃষিভিত্তিক ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো আজকের আলোচনার বিষয় ধানের এই যে শীষ বের হয়েছে, সবেমাত্র বের হয়েছে বা ফুল অবস্থা, এর এই অবস্থায় বা ধানের শীষ অবস্থায় শেষ স্প্রে, একটা স্প্রে করলে অবশ্যই আপনার ধানের এটাই শেষ স্প্রে, আর এটাতে আপনার ফলনটা নিশ্চিত করবে। তো এখন যদি আমাদের ফলনটা নিশ্চিত করতে হয় আর ভালো ফলনের আশা করতে হয়, তাহলে আমাদের ধানে এই মুহূর্তে একটা স্প্রে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ধানে পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। তো এই ফুল অবস্থা তো আর 10 দিন থাকবে না, এই অবস্থাটা শুধু থাকে 5 থেকে 6 দিন। 5 থেকে 6 দিন এই অবস্থা থাকে। তো আমি যতই বলি আপনারা ফুল অবস্থায় স্প্রে করার কথা, তো আপনি ফুল অবস্থায় জমির ভিতরে ঢুকবেন না। জমির ভিতরে ফুল অবস্থায় ঢুকলে ফুলটা ঝরে যায়। ফুলটা যখনই ঝরে যায় তখনই আপনারা একটা ক্ষতির সম্মুখীন হবেন, কারণ ধানের পরাগায়নটা হবে না। এই মুহূর্তে স্প্রেটা করবেন না। আপনাদের যদি স্প্রে করতে হয় তাহলে এই ধানের শীষ যখন একটু ঘুরে যাবে, ফুলটা 4 থেকে 5 দিনের ভিতরে হয়তো ঝরে যাবে, ঠিক ওই মুহূর্তে আপনি এই স্প্রেটা করবেন। তো এই মুহূর্তে কি স্প্রে করবেন? এই মুহূর্তে যদি আমি স্প্রে করার কথা বলি, তাহলে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন ধানের শীষের মাথায় একটা ধান, আপনারা বুঝতে পারছেন, এই যে ধানের শীষের মাথায় একটা ধান কেমন লালচে হয়ে গেছে। হ্যাঁ, শুধু এটা এখানে একটা দেখাচ্ছে, এটা এখনো ফুল হয় নাই, আবার পরিপক্ক হয় নাই ধানটা, যার কারণে একটা দেখাচ্ছে। কিন্তু পরিপক্ক হতে হতে এই ধানটার ভিতরে অনেকটা শীষের ভিতরে 10টা 15টা ধানও এরকম হবে। হ্যাঁ, 10টা 15টা ধানও এরকম হবে। আবারও আর একটা সমস্যা হয়, যেমন ধরুন যে শীষ, আপনার কিছু শীষ জমির ভিতরে সাদা হয়ে থাকে বা চিটা হয়। ওই ধানগুলা এই ধানগুলা যেমন এরকম বাঁকা হবে, ওই ধানগুলা তেমন বাঁকা হবে না, ওই ধানগুলা সোজা খাড়া থাকবে। তো ওইটা আর এইটা এই এই প্রত্যেকটাই আপনার ব্যাকটেরিয়া জনিত রোগ। এটাকে বলে ব্যাকটেরিয়াল প্যানিক্যাল ব্লাট, বুঝলেন? তো এই এইটা যদি আপনারা এই মুহূর্তে যদি রুখতে না পারেন, তাহলে আপনার জমির হয়তো, আমি সবগুলো বলবো না, হয়তো 30% লসের মুখে যাবেন, 30% চিটা হবে। তো এই চিটা থেকে যদি এই মুহূর্তে আপনাকে রক্ষা পেতে হয়, তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে ট্রাইসাইকোনাজল এবং অ্যাজোস্টোবিন। ট্রাইসাইকোনাজল এবং অ্যাজোস্টোবিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। তো এইগুলা ব্যবহার করবেন আপনি ব্যাকটেরিয়া বা এইগুলা ব্যবহার করবেন ছত্রাকের জন্য। এটা হচ্ছে ছত্রাকনাশক। এই ট্রাইসাইকোনাজল এবং অ্যাজোস্টোবিন এটা হচ্ছে ছত্রাকনাশক। এবং এর সাথে আপনাকে, যেহেতু এটা ব্যাকটেরিয়া জনিত রোগ, সেহেতু আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা কীটনাশকের ঘরে গিয়ে অবশ্যই বলবেন ফাঙ্গিসাইড বা ব্যাকটেরিয়া নাশক, যে কোনো একটা কীটনাশক আপনি ধানের জন্য যেটা সাজেশন করবে সেইটা এনে ব্যবহার করবেন। তো আমি যেটা সাজেশন করছি সেইটা অবশ্য আপনারা অ্যাভেলেবল পাওয়া যাবে কিনা আমি জানি না। যদি আপনার ওইখানে পাওয়া যায় তো 100% কাজ হবে। এটা হচ্ছে টিমসেন। এই টিমসেনটা ব্যাকটেরিয়া নাশকের খুবই ভালো কাজ করে। ব্যাকটেরিয়ার জন্য খুবই একটা ভালো কীটনাশক বলতে পারেন, বা ব্যাকটেরিয়া নাশক, ফাঙ্গিসাইড। এটা খুব ভালো কাজ করে, আপনি এইটা ব্যবহার করবেন। তো এই ব্যাকটেরিয়ার কারণে আর একটা গুরুত্বপূর্ণ যে রোগটা হয়, সেইটা চলুন আপনাদেরকে দেখাই। তো গাইস, দেখতে পারলেন যে
ওইটা হচ্ছে ধান হলুদ হয়ে ফুটে যায়। ধান গাছে শীষের ভেতর থেকে দুই একটা হলুদ হয়ে ফুটে যায়। এটাকে গ্রামের ভাষায় লক্ষ্মীর গু বলে। তো এর হয়তো অভিধানিক কোনো নাম আছে, আমিও এটা ঠিক রকম বলতে পারছি না, তবে লক্ষ্মীর গু বলে সাজেশন করছি। এইটার জন্য আপনারা কি ব্যবহার করবেন ভাই, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এটা এমন একটা রোগ, এটা প্রথমে ধানের জমির আলের এক পাশে একটা ধানে লাগে, একটা ধানে, শীষের একটা ধানে। তারপরে আস্তে আস্তে ওইটা বায়ুবাহিত রোগ, বাতাসের মাধ্যমে ওইটা যে হলুদের গুঁড়া মতো হয়েছে ওইটা বাতাসের মাধ্যমে ছড়ায়। বাতাসের মাধ্যমে ছড়াতে ছড়াতে পুরো জমিটাই হয়ে যায়। এই পুরো জমি যখন হয় তখন মনে করেন আপনার ধান 100% লস। তো এইটার জন্য আপনাদেরকে যদি আমি ব্যবহার করতে বলি, তাহলে আহ, যে কোনো যে কোনো একটা ছত্রাকনাশক সব থেকে ভালো হয় যদি আপনি প্রপিকনাজল ব্যবহার করতে পারেন। অবশ্য প্রপিকনাজল টিল্টের ভিতরে আছে, আপনি টিল্টও ইউজ করতে পারেন, তবে প্রপিকনাজল ব্যবহার করুন। এটার জন্য প্রপিকনাজল ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ।